আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে সিএসএস 3য় নাম্বার ক্লাস। এই ক্লাসে এক্সটার্নাল সিএসএস সম্পর্কে আলোচনা করা হবে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখেন, এক্সটার্নাল সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল নিতে হবে। তো সেই জন্য আমি একটা ফাইল নিছি, style.css, আর এই ফাইলটাকে লিঙ্ক আপ করছি। লিঙ্ক রিলেশন স্টাইল শিট আর এসআরইএফ এর ভিতর এই ফাইলটা দিয়ে দিছি, style.css। তো এখন আমরা এইখানে কাজ করব। এখানে এসন না, পিকে ধরি। আমি পি নিছি, প্যারাগ্রাফ নিছি, প্যারাগ্রাফ ধরে আমি লিখি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। তো এখন যদি আমি দেখি যে এই পির ব্যাকগ্রাউন্ড কালার ব্লু নিছি, সেটা পাই কিনা। তো লাইভ সার্ভার করি। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু চলে আসছে। তো তারপরে আরো নেই, হাইট উইডথ নেই, আগে টেক্সট অ্যালাইন নেই। টেক্সট অ্যালাইন সেন্টার, আর হাইট দিয়ে হচ্ছিল 100 পিক্সেল, আর উইডথ দেই 400 পিক্সেল। তো চলেন এখন দেখি আমরা যে হাইট উইডথ দিছি সেটা পাইছি কিনা। হ্যাঁ, দেখেন, হাইট উইডথ টেক্সট অ্যালাইন সেন্টার সবগুলোই পাইছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করলাম, এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আলাদা একটা ফাইল নিতে হবে। সেটা আপনি অন্য নামেও নিতে পারেন, যে কোনো নামে নিতে পারেন, কিন্তু ডট সিএসএস রাখবেন, যেহেতু এটা সিএসএস ফাইল। আর এই ফাইলের ভিতরে যাবতীয় যত সিএসএস এর কাজ আছে সবগুলো করা হবে। তো এখন আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হলো সিএসএস কমেন্ট। তো সিএসএস কমেন্ট করার জন্য দেখেন, এখানে আমি এই লাইনটা কমেন্ট করে দিলাম, শুধু এই লাইনটা। এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট বলে। এখন এই লাইনটা কিন্তু আর কাজ করবে না। দেখেন, আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি সেই কালারটা এখন আর পাবে না। তো আবার লাইভ সার্ভার করি। দেখেন, এই কালারটা আর পাই নাই, কারণ ওই লাইনটা কমেন্ট করা আছে। তো আরেকটা কমেন্ট আছে, সেটা হলো মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টটা কি আমি আপনাদের দেখাই। এখানে একটা মাল্টি লাইন কমেন্ট করি। উম,
তো এখন দেখেন এই পুরোটাই হলো কমেন্ট হয়ে গেছে। এখানে লেখা আছে ঠিকই, কিন্তু এখানে লেখাগুলো আর কাজ করবে না। এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। তো এই দুই ধরনের কমেন্ট হয়। আম, যদি আপনাদের আবার দেখাই, দেখেন এখন আর কোনো কিছুই আর কাজ করবে না। জি দেখছেন, এখন আর কোনো স্টাইলে কাজ করে নাই। তো সিএসএস কমেন্ট এই দুই ধরনের ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।